আমি আজকে একটা টিপস নিয়ে চলে এসেছি, খুব সুন্দর টিপস। চাল ধোয়া জল দিয়ে কি করে আমরা চুলের গোড়াটাকে মজবুত করব, কি করে চুলটাকে গ্রো করব, চুলটা কিভাবে ঘন হবে, কি করে মজবুত হবে, মানে চুলটা কিভাবে ঝলমলে করবে, চুলটা ভালো শাইন দেবে, চুলের আগা ফাটবে না। দারুণ সুন্দর এই টিপসটা তোমরা ব্যবহার করে দেখতে পারো, একদমই কোনো খাটনি না, করে দেখতে পারো। 1 কাপ চাল নেবে, চাল নেওয়ার পর 1-2 কাপ চাল নেবে, চাল নেওয়ার পর চালটাকে ধুয়ে নেবে, ধুয়ে ভেজাতে দেবে। ভিজে 30 মিনিট ভেজাতে দিলে ভিজে গেল। ভিজে যাওয়ার পর চালটাকে ছেঁকে দেবে। 15 মিনিটও রাখতে পারো, কোনো ব্যাপার না। ছেঁকে তারপরে চালটাকে ছেঁকে জলটা নেবে। জলটা নেওয়ার পর যখন স্নানে যাবে, স্নানে যাওয়ার পর প্রথমে শ্যাম্পু করলে, শ্যাম্পু করার পর তারপরে তো কন্ডিশনার দেবে। কন্ডিশনার দেওয়ার পর চালের জলটা দিয়ে মাথায় যখন দেবে, ভালো করে মাসাজ করে 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 কন্ডিশনার দেওয়ার পর চালের জলটা ভালো করে মাসাজ করে চুলের গোড়ায় ভালো করে মাসাজ করে দেবে। ভালো করে যখন মাসাজ করে দিলে ওটা মাথাতে কিছুক্ষণ রাখতে হবে, তারপরে চালের জলটা যখন মাসাজ হয়ে গেল, চালের একটু যদি জল থাকে মাথায় ঢেলে দিলে, দেওয়ার পর তারপরে ত্বকে একটু বসতে দিতে হবে। চালের জলটা বসতে দেওয়ার পর তারপরে 10 মিনিট বসতে দিলেই হবে, 5 মিনিট 10 মিনিট বসতে দিলেই হবে। চালের জলটা মাথায় বসতে দেওয়ার পর তারপর জল দিয়ে ধুয়ে নেবে। ধুয়ে নিলে তারপর চুলটাকে শুকিয়ে দেখবে চুলটা কত সুন্দর ঝলমলে হয়ে গেছে। আমি আরও একটা টিপস বলছি। চালটাকে প্রথমে ধুয়ে নিলে, ধুয়ে নেওয়ার পর তারপর চালটা একটু ভেজাতে দেবে। 5-10 মিনিট ভেজাতে দিলে 1 কাপ চাল বা 2 কাপ চালে জল দিয়ে ভেজাতে দিলে, দেওয়ার পর আবার চালটাকে তুলে ছেঁকে নিলে, যে জলটা বেরোলো, জলটা বেরোনোর পর মাথায় ভালো করে, মাথা কিন্তু পরিষ্কার থাকতে হবে, শ্যাম্পু করা থাকতে হবে, ঠিক আছে? শ্যাম্পু করে নেবে আগের দিন বা তার আগের দিন যখন ইচ্ছে। তারপর চুলে ভালো করে লাগাতে হবে, শুধু চালের জলটা ভালো করে লাগাতে হবে। এভাবেও করে দেখতে পারো, খুব ভালো উপকার পাবে। চালের জলটা যখন মাথায় লাগালে তারপর যখন শুকিয়ে যাবে তারপর মাথাটা ধুয়ে নেবে। দুর্ধর্ষ টিপস, দুর্ধর্ষ। খুব চালের জলের যা উপকার ধারণার বাইরে। তোমরা করে দেখো, দেখে তারপর আমাকে জানাবে কেমন লাগলো। দুর্ধর্ষ টিপস, দারুণ টিপস। এটা চালের জলটা আমরা টোনার হিসাবেও ব্যবহার করতে পারি। যাদের ব্রণ আছে, মুখে ব্রণ দাগ আছে, তার নানান রকম দাগ আছে মুখে, রিঙ্কেল আছে, তারা আমরা চালের জলটাও ব্যবহার করতে পারি। চালের জলটা টোনার হিসাবে ব্যবহার করতে পারি। এটা টোনার হিসাবে খুব ভালো কাজ করবে। একটা স্প্রে বোতলে ঢেলে রেখে তারপরে এটা স্প্রে মুখে আমরা করতেই পারি। স্প্রে করলে মাঝে মাঝে দিনে 2-3 স্প্রে করলে দারুণ কাজ দেয়, ব্রণর জন্য দারুণ কাজ দেয়। এটা রেগুলার করতে পারলে ব্রণ চলে যাবে, এবং এটা তো ন্যাচারাল, একটু লেট হবে কিন্তু ব্রণ চলে যাবে, দাগ ছোপ ট্যান যা আছে সব নির্মূল করে দেবে। দারুণ একটা টিপস, দুর্ধর্ষ। করে দেখতেই পারো, কোনো ঝামেলা নেই, করে দেখো। আরও একটা টিপস নিয়ে চলে এলাম, দারুণ সুন্দর টিপস।
চাল ধোয়া জল দিয়ে কি করে ক্রিম বানাবো। ক্রিমটা তোমরা যখন ইচ্ছে ব্যবহার করতে পারো। ব্রণ চলে যাবে, রোদের যে ট্যান পড়ে, কালো একটা স্পট পড়ে, সেটাও চলে যাবে, দাগ ছোপ সব চলে যাবে, রিঙ্কেলও চলে যাবে। দারুণ সুন্দর এই টিপসটা। তাহলে এবার আমি বলি, চালটা প্রথমে সে আতপ চাল হোক বা সিদ্ধ চাল হোক, 1 কাপ চাল নিয়ে তার মধ্যে 2 কাপ জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর সেই চাল ধোয়া জলটা নিতে হবে। চাল ধোয়ার জলটা 4 চামচ নিয়ে নিলে তার মধ্যে অ্যালোভেরা জেল, ওই চাল ধোয়া জলের মধ্যে 2 চামচ মিশিয়ে দিতে হবে। 2 চামচ মিশিয়ে দিলে তারপরে গ্লিসারিন দিয়ে দেবে 1 চামচ। দেওয়ার পর ভালো করে এটাকে মিক্স করতে হবে, ভালো করে ফাটাতে হবে। ভালো করে মিক্স করার পর একটা কাচের কন্টেনার, কাচের ছোট্ট জারের মধ্যে ওটা সংগ্রহ করতে হবে, ওটাকে রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর ওটা তোমরা ফ্রিজে রেখে অনেক দিন ব্যবহার করতে পারবে। দারুণ দুর্ধর্ষ করে দেখো। যদি ভালো লাগে তাহলে বলবি, আমাকে কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো টিপসটা। যদি ভালো লাগে, যদি কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি দেবার চেষ্টা করব। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। অনেক অনেক ভালোবাসা তোমাদের। ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। ধন্যবাদ।